আপু তুমি করতে গাইছো হারামজাদি, এই শিক্ষা দিয়া বড় করছি তোরে? হ্যাঁ, এই শিক্ষা দিছি তোরে? হ্যাঁ, তুই তো শাশুড়ির লগে কেমন ব্যবহার করিস? একদম ধরবি না আমারে। শোনো, কি শুনবে, কি শুনবো? হ্যাঁ, সেই ছোট থেকে আদর দিয়া দিয়ে তোর মাথায় উড়ায় রাখছি। কখনো কোনো সময় তোরে দিয়ে একটা কাজ করাই নাই, কখনো কোনো সময় তোরে দিয়ে কোনো কিছু করাই নাই। সব সময় আদরে রাখছি, মানে আদর দিয়া রাখতে রাখতে বাদর বানায় লাইছি না? যেমন বাদর বানাইছি তেমন আমার বাদরে থাকে কই? গাছের উপরে। ঠ্যাং ধরে টান দিলে কই থাকে? গাছের নিচে। তা তুই যেমন গাছের উপরে উঠছস না বাইয়া, ঠ্যাং ধরে নাইমা টান দিয়া তোর আবার নিচেও নামাইতে পারি। তোর কত বড় সাহস, তুই তোর অসুস্থ শাশুড়ির দিয়া ঘরের সমস্ত কাজ করা মহিলা কখনো কোনো সময় কোনো পরিউত্তর করে নাই। কিন্তু তুই ওনারে কি করলি? লাস্ট পর্যন্ত ওনার গায়ে হাত তুইলা ওনার বাসা থেকে বের করে দিছস। কই যাইব? কি জবাব দিবি ওনার ছেলেরে? ওনার যদি আজকে একটা দুর্ঘটনা ঘইটা যাইতো, রাস্তায় বসে যদি আমি না বাঁচাইতাম, ওই মহিলা তো মরেই যেত। হ্যাঁ, ও মহিলার তো কোনো সেন্সই ছিল না, রাস্তা দিয়ে হাঁটতাছে, কোনো সেন্সই ছিল না। ট্রাকের সাথে একটুর জন্য ট্রাকের লাগে বাড়ি খেয়ে মরে নাই। যদি মইরা যাইতো, কি জবাব দিতি তার ছেলেরে? কি জবাব দিতি? বেটা লয়ে বাইকে গেছে গা, টাকা লয়ে বাইকে গেছে গা, না তোর অত্যাচার করে বাইকে গেছে গা? কোনটা জবাব দিতি? হ্যাঁ, এমন হইছস কেন তুই? কেন হইছস? আমি তো জিগাইছি, মা ওই তো কিচ্ছু শিকার পায় না। তারপরে তার প্যাডে গুন্দে আমি সব কথা বাইক কইরা তারপর আমি তোর এখানে আসি। বুঝলাম না, বুড়িটা গেল কই? হ্যাঁ, বাড়ির সমস্ত কাজ কইরা রইছে আর এই বুড়ির কোনো খোঁজ খবর নাই। গেল কই বুড়িটা? মেজাজটা যে পরিমাণে খারাপ লাগতাছে, সমস্ত বাড়ি খুঁজা লাইছি কিন্তু বুড়িরে দেখতাছি না। এই বুড়ি, বুড়ি কই গেছস? মরছস কই? হ্যাঁ, বুঝলাম না, ডাকাডাকি করতাছি কানে যায় না? মেজাজটা গরম হয়ে যাইতাছে না? ঠাড়া পড়ছে মনে ঠাড়া ঠাড়া পড়ে মইরা গেছে গা, জোড়া লয়ে গেছে গাই বুড়ি রে। বুড়ি বাবা রে, রাগটা যা পরিমাণে উঠতাছে না আজকে। আয় তুই। কি হয়েছে বৌমা? টয়লেটে বসেও কি একটু শান্তি মতন টয়লেট করতে পারবো না? বাবা রে বাবা, আপনি এতক্ষণ ধরে টয়লেটে আসছিলেন? হ্যাঁ, হে 1-1.5 ঘন্টা ধরে আপনার পুরো বাড়ি খুইজা ফাতা ফাতা করে লাইছি, পাই নাই। এতক্ষণ টয়লেটে কি করছেন? টয়লেটে মানুষ কি করে? টয়লেটে কি করে মানে? টয়লেটে কিছু মনে হচ্ছে গু খাইতে। আপনি কি করতে গেছিলেন? গু খাইতে গেছিলেন? উল্টা পাল্টা কথা বুঝতেছো কে? তুমি কি গু খাইতে যাও বৌমা? এই যে আপনার মতো টয়লেটে যাই না 2-3 ঘন্টা কাটাই না, বুঝছেন? আমি টয়লেটে যাই আর আহি, আর আপনি তো ঢুকলে বাবা রে বাবা, আল্লাহর নাম লয়ে আর বাইরের নামই নাই। আমার পেটের ডিস্টার্ব, আমার বাথরুম কষা। এই যে হইব না, কষা হইব না, খাইবেন তো বস্তা বইরা বইরা। তা কষা হইব না, খাইবেন আর রাখবেন। ওই কি টয়লেটে যায় থুইয়া হেন বস্তা বইরা, পরে আবার খাইবেন? হেরি কি আবল তাবল কথাবার্তা তুমি কও? একটু মুখটা লাগাম দিয়া কথা কইও। এই যে মুখে না লাগাম দিয়ে কথা কইছি, নিজের চলাফেরা না একটু ঠিক করেন। কেমনে চলাফেরা করেন? জান তো যে জায়গা হে জায়গা ঠাগামি মেরা বয়া থাকেন। এত পেশাল তুমি পারো বাবারে বাবা। বয়স হলো শুক্রে 8 দিন, কথা কও চেয়েও বেশি। এই যে কথাটা খারাপ কোন জায়গা দিয়ে কইছি? 3 ঘন্টা ধরে খুঁজতাছি, হে টয়লেটের মধ্যে যায় বয়া রইছেন। টয়লেটের মধ্যে কাজ কি? কি হালাইছেন এতক্ষণ টয়লেটের মধ্যে বয়া? যে আপনি টয়লেটে এতক্ষণ কাটাইছেন সময়? মুখটা সামলায় কথা কও কয়ে দিলাম। এতক্ষণ শয়তানি ভাবে কথা কইতেছে দেখে ভালো লাগে না তোমার? হ্যাঁ, কি রে, তুই আমার মুখে মুখে কথা কইলি কি লাগা? ওই বুড়া বেটি, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কইছস? হ্যাঁ, সমস্যা কি তোর? তোমার মুখে কথা কন যাবো না, তুমি তো প্রেসিডেন্টের মেইয়া, বুঝো নি? এই যে প্রেসিডেন্টের মাইয়াই আমি, বুঝছস? যদি নেক্সট টাইম আমার মুখে মুখে কথা কইছ না, এই যে তোর চাপা মুস্তা আছে না, একবারে বসকায় দিব। গায়ে হাত দিবা না, গায়ে হাত দিবা না। বাপ্পা কোনো শিক্ষা দেয় নাই? হ্যাঁ, আর এই যে তোমার আমি কই, আমার ছেলে প্রবাসে ভাই এত কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায়, সেই টাকার কামাই আমি খাই। আমি বাথরুম 1 টাকা 10টা বাথরুম বলবো, তোমার সমস্যা কি? তোমার কি এত জ্বলে? বাথরুম যদি বর্তায় না, তোর বাপের বাড়ি যে বাথরুম আছে না, ওইটা যায় বলিস, বুঝছস? এই জায়গায় বয় বর্তাবি না, যা বাপের বাড়ি যা। আইসো বাবার বাড়ির দয়া বাথরুম বলিস? আরে বাবুলে বাবা, যেমন করে কথা কইতা তো পুরাটা তুমি জন্ম দিত, আর তোমার সংসার, তোমার বালি, তোমার ঘর, তুমি আমার বাপের বাড়ি পাঠাইতেছ। আমি তোমার বাপের বাড়ি পাঠাবো? এই যে এটা আমারই সংসার, আমারে বিয়ে করে আনাইছো মানে তোর পোলাকে বিয়ে করে আনাইছস না? এই বাড়িতে এখন আমি থাকবো, আমি রাজত্ব করব, এটা আমারই সংসার, তোর কিছু নাই, বুঝছস? তুই বাড়িতে বাইরা। পোলাটা কি তুমি বিয়েছো? তুমি জন্ম দিছো? এই যে মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বলছিস কি? হ্যাঁ, পোলাটা তুই বিয়ে আইছস,
তুই বিয়ে আইছস দেখে কি হইছে? এর লাগে তো আমার অধিকারটা বেশি। আমি কষ্ট করে বিয়ে আইছি, আমি কষ্ট করে লালন পালন করছি, আমি কষ্ট করে প্রবাসে বেড়াই। চল একটু চুপ করে রাখ, বুঝছস? তুই বিয়ে আইছস ঠিক আছে। গায়ে দিবা না। না তোর সুমা দিবা। তুই গায়ে বিয়ে দিবা আইছস না। কি হইছে? তুই বিয়ে আইছস এতদিন খাইছস, তোর দায়িত্ব শেষ। তুই খাইছস না এতদিন, উশুল হয়ে গেছে গা। তুই বাইরে যা। তোমারে দেখলে মনে হয় কি জানো, তুমি দুধের বাচ্চা, দুধের দাঁত পরে নেই, কিন্তু বাবা রে বাবা, তোমার ভিতরে দুধের বাচ্চা যে বুড়া 80 বছরের বুড়া আছে না, এর চেয়ে বড় বুড়া হইলো তুমি। কি রে, তোর কত বড় সাহস গায় গরু! তুই আমার মুখে হে কোন সময় আমার মুখে মুখে তর্ক করেই যাইতাছস। সমস্যা কি তোর? হ্যাঁ, তোরা কিছু কইতাছি না দেখা সাহস দিনে দিনে একবার ওই উপর পর্যন্ত পাইয়া গেছে না। তুই বাইরা। এই যে কই বেরামু, কই বাইরে বুঝছস নাই? হ্যাঁ? তোর এই বাড়িতে আমি 1 সেকেন্ডও রাখবো না গায় গরু। তুমি কি আমার কাছে জানো সামান্য একটা পিঁপড়া? আমি যদি একটা ডলা দিই আমার পাউডার দিয়া, ঠিক কথা কইছস। আমি তো পিঁপড়াই, তুই তো একটা আতি। হ্যাঁ ছোট খাটো আতি। এই তো বুঝতে পারছো আমার সাথে। পোলাটি খাইয়া খায় না এই শরীরটা বানাইছস। আর কত খাবি? ওইটা খাইতে খাইতে তো শেষ করে যাবি। এখন বাইরা। আমি, তুমি যে আমার গায়ে এত হাত তুলো, আমি যদি বাম হাত দিয়ে একটা শট করে তোমার গায়ের ভিতর বসাই, যা যা ওঠ। অনেক সুন্দর বোমা। সাহায্য করছিস। তুই কত বড় শাস্তি খালি কত কথা আমার গায়ে তুই এই যে বাইরা। কোনো জায়গায় যাবো না, ছাড়ো। চিন্তা করছস আতির বাচ্চা আছে, আমি তোর লগে পারি আতি বাইরা। যা ঠেডা। বাপ রে বাপ, এটার বাড়িতে বাইর করে দিয়া শান্তি পাইছে একটু। এটা আতি লড়াও না, আর আমি লড়াইতেও পারি না। খাইয়া খাইয়া পোলাটারে শেষ করে দিছে। বাপ রে বাপ, এখন বাঁচছি। আরে বাবা, এই দরজাটা ভাঙ্গা লাইতাছে। বাপ রে বাপ, আইছে আইছে। কি গেছিলাম তো লাং বাজারের জায়গা দেয় নাই? হ্যাঁ, জায়গা হইব না তো আমি জানি তো। হে ঘুরা ফিরা আবার এই জায়গায় আইতে হইব। ওই যে কুত্তা চিনেন না, কুত্তা যতই বাইরে ঠ্যাং পাইঙ্গা দেন না কি লেগা ঘুরা ফিরা না আবার এই জায়গায় এসে আসরামি করব। চিন্তা করছস? আমার কথার কোনো দাম দিল না। বুড়ি তুই দাঁড়া, আজকে তোর একদিন আমার যে কদিন লাগে। বুড়ির বাচ্চা বুড়ি কইরে, বুড়ির বাচ্চা বুড়ি আই আই ঘরের ভিতর ঢুকছস, ঢুকে হইয়া পড়ছস। এই বুড়ির বাচ্চা বুড়ি, এই বুড়ি, এই মরার বুড়ি বাইরে এদিকে আয়। আইয়া একবার ঘুমায়া গেছস গা না? সো অনেক ঘুম, অনেকদিন ঘুমাস নাই। ঘুমাবি কইতে? ঠিক মতো তুমি না খাইতেও পারস নাই। আর দিব কেটা তোরে খাওন, বুঝছ নাই? তুই কিন্তু বেশি বেয়াদবি করতাছস, কইয়া দিলাম। আই ধর এডি লয়া যা, তাড়াতাড়ি ধুইয়া দিবি। ধুইয়া ওই যে থাল বাসন জুমছে অনেকগুলা, এই থাল বাসনগুলা ধুবি। তোর সাহস দীক্ষা না আমি মইরা যাই। আমি তুমি মানে আমি তুমি মানে কি? হ্যাঁ, একেবারে দিয়ে বসকে এলামু। ধর এখন মেজাজটা যে পরিমাণ গরম হইতেছে, তোমার এই 2 দিনে চর্বি জমে গেছে গা, চর্বি জমে গেছে গা। হ্যাঁ, আমার লগে খিজি দেয়। আরে তুই তো বাইরে থেকে তো সাহস বেড়ে গেছে গা। কি সমস্যা? এতদিনের যে নিয়েছি শিক্ষা হয় নাই, ওই নাই শিক্ষা। তোর অনেক সাহস বেড়ে গেছে গা না? হ্যাঁ, এই যে দেখ আমার দেখছ একটা প্রেম লয়া কামতে উড়াই না, তোর নিয়ে একবার বাইরে হালাই দিয়ামু। আমার হালাই দিবি, আমার হালাই দিবি। তোর এই চাপা আছে না, চাপা বসকানের লিগে আমি একাই যথেষ্ট, বুঝছ নাই? তোর এত বোবা বোবা কাকে আমি হুনতার মুনা। বাইরে যাই তো বোবা গেছিস গা। বোবা হবি না, যাবার লয়ে যাইবো না। কারণ তুই তো বাইরে যা খাইতে আরস না, ঠিকমতো ঘুমাইতে আরস না। কেউ তোর দেখবো না, লাত্তুসটা দিব খালি পা দিয়া তোরে, বুঝছ নাই? আমারে দিবি? হ্যাঁ, তোর আমি ধইরা না টান দিয়া ছিলালাম। তুই চিনস আমারে? আইস তোরে একেবারে এত কথা বাদ দিয়া যায় থাল বাসন ধুবি, কাপড় ধুবি, ধুইয়া সুন্দর মতো ঘর সুন্দর করে পরিষ্কার করবি। ওর কত বড় সাহস হয় বলে আমারে। তোর না এখন মন চাইতেছে ফুটবলের মতো ছড়াই। মরার বুড়ি, তুই মরতে পারস না? তুই মরতে পারস না? পারস তুই মরতে? হ্যাঁ, তুই মরতে পারস না? রাস্তা যা কইরা মর। এই নাইছস কি লাগা আবার? তোর নাম বাইক করে দিছি, তোর শিক্ষা হয় নাই? কি রে, তুই কারে ধাক্কা দিলি? তোর সাহস দেখা আমি কি রে, তুই আমারে মারলি? হ্যাঁ, তোরে না আজকে। কি রে, তুই দি বাইরেতে পুরা শক্তিশালী দেখাইতাছস, মনে হইতাছে তোর লাগে আমি পারমু না। তুই আমারে চিনস না রে। তোরে না ওই যে খুনসন আছে না, খুনসন পরা দিয়া দিমু। মারে মারে মারে, তোরে না আজকে গলা টিপটাই মেরালাম। মার মারবি না? খুন্তি দিয়ে দাগ দিবি, বাই করে দিবি, জাগাইয়া হালাই দিয়াবি, আর কত কিছু করবি।
তুমি তুমি আমি আমি তুমি কি করতে? আমি আইলাম তোমারে দেখতে। আর তোমার এই যে রূপ খান, যে তুমি কোন রূপে কথা বলতেছো? হ্যাঁ আপু তুমি করতে গাইছো? হারামজাদি, এই শিক্ষা দিয়া বড় করছি তোরে? হ্যাঁ, এই শিক্ষা দিছি তোরে? হ্যাঁ, তুই তো শাশুড়ির লগে কেমন ব্যবহার করিস? একদম ধরবি না আমারে। শোনো, কি শুনবে? কি শুনবো? হ্যাঁ, সেই ছোট থেকে আদর দিয়া দিয়ে তোর মাথায় উড়ায় রাখছি। কখনো কোনো সময় তোরে দিয়ে একটা কাজ করাই নাই, কখনো কোনো সময় তোরে দিয়ে কোনো কিছু করাই নাই। সব সময় আদরে রাখছি, মানে আদর দিয়া রাখতে রাখতে বাদর বানায় লাইছি না? যেমন বাদর বানাইছি তেমন আমার বাদরে থাকে কই? গাছের উপরে। ঠ্যাং ধরে টান দিলে কই থাকে? গাছের নিচে। তা তুই যেমন গাছের উপরে উঠছস না বাইয়া, ঠ্যাং ধরে নাইমা টান দিয়া তোর আবার নিচেও নামাইতে পারি। তোর কত বড় সাহস! তুই তোর অসুস্থ শাশুড়িরে দিয়া ঘরের সমস্ত কাজ করা মহিলা কখনো কোনো সময় কোনো পরিউত্তর করে নাই, কিন্তু তুই ওনারে কি করলি? লাস্ট পর্যন্ত ওনার গায়ে হাত তুইলা ওনার বাসা থেকে বের করে দিছস। কই যাইব? কি জবাব দিবি ওনার ছেলেরে? ওনার যদি আজকে একটা দুর্ঘটনা ঘইটা যাইতো, রাস্তায় বসে যদি আমি না বাঁচাইতাম, ওই মহিলা তো মরেই যেত। হ্যাঁ, ও মহিলার তো কোনো সেন্সই ছিল না, রাস্তা দিয়ে হাঁটতাছে, কোনো সেন্সই ছিল না। ট্রাকের সাথে একটুর জন্য ট্রাকের লগে বাড়ি খেয়ে মরে নাই। যদি মইরা যাইতো, কি জবাব দিতি তার ছেলেরে? কি জবাব দিতি? বেটা লয়ে বাইকে গেছে গা, টাকা লয়ে বাইকে গেছে গা, না তোর অত্যাচার করে বাইকে গেছে গা? কোনটা জবাব দিতি? হ্যাঁ, এমন হইছস কেন তুই? কেন হইছস? আমি তো জিগাইছি, মা ওই তো কিচ্ছু শিকার পায় না। তারপরে তার প্যাডে গুন্দে আমি সব কথা বাইক কইরা তারপর আমি তোর এখানে আসছি। কেন? কি করছে? ওনার জায়গা যদি আমাদের মা থাকতো, পারতি এমনটা করতে? আসে না। তাহলে প্রশ্নই আসে না। মানে নিজের মার বেলায় সরো আনা, আর শাশুড়ির বেলায় কি চাইরা নাও না? হ্যাঁ, চাইরা নাও না? তোর না সংসার করা বেশি হয়ে গেছে, রফিকের ভাত খাওয়া তোর বেশি হয়ে গেছে গা। তোরে এখন নিয়ে ওই পথেই বসাইতে হইব। তুই যেখানের মানুষ সেইখানেই বসাইতে হইব। আব্বু আম্মু তো জীবনেও বিশ্বাস করে নাই, জীবনেও বিশ্বাস করে নাই। এই জন্য আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? সংসার কি আমি করি না? আমার সংসারে তো তোর চেয়েও বেশি লোক। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর, জালের মাইয়ে পোলা, ভাসুর নন্দের মাইয়ে পোলা, ননদা সব আছে। কই আমার সংসারে কয়দিন যায় আমার মা সমাধান করতে, আমার বাপ সমাধান করতে? আমার শাশুড়ি কয়দিন বিচার নিয়ে আসছে আমার ফ্যামিলির কাছে যে আপনার মেয়ে এইটা, আপনার মেয়ে ওইটা। আমি এত বড় সংসার কেমনে চালাই? হ্যাঁ, কখনো তো কেউ আমার নামে বিচার দিতে পারে না। আর সেই আমার বোন হইয়া তুই সামান্য একটা শাশুড়ি পালতে পারোস না? লজ্জা লাগা উচিত তোর, বুঝছস? তো লজ্জা থাকা উচিত। তোর স্বামী তুই যখন যেটা চাস তখন ওইটা তোরে দেয় না? তার পরিবর্তে তার মায়েরে তো তোর কাছে আমানত রেখে গেছিল, সে আমানত তুই রাখতে পারছস? সেই আমানতের তুই খেয়ানত করছস। তোর বিষয়টা তো অনেক ভয়ঙ্কর হবে, সেটা তুই ভাইবে নিস। আর আব্বা আম্মায় সাপ একটা কথা বইলা দিছে, তুই তাদের বাড়ির তীর সীমানায় যাবি না। আমার বাড়ি তো অনেক দূরের কথা, তোরে না আব্বাই তেজ্য কন্যা লেখা দিছে, তেজ্য কন্যা। আর হ্যাঁ, আমি রফিকরে সব কিছু বলছি, ও তোর ডিভোর্সের কাগজটা সময় হলে পাঠাই দেবে। একদম ধরবি না আমারে তুই। মা ওই ভিতরে আসেন। শোনেন, আপনার সংসার আপনারে বুঝাই দিয়া যাইতেছি, আপনারটা আপনি বুঝে নেন। আর এই যে এই বাসা থেকে বের হ। আর আমি রফিকরে বইলা দিছি, ওরে তালাকের কাগজ ওরে বুঝাইয়া দিবে। আর আপনি যদি দয়া মায়া কইরা ওকে একটু রাখেন, স্থান দেন, ওই যে কুকুর যেমন দুটা ভাতের আশায় গেট পাহারা দেয় না, ঠিক তেমন যদি ওরে আপনি দয়া করেন তাহলে তো করলেন, আর যদি না করেন তাহলে আপনার ছেলেরে বলছি ওরে ডিভোর্সের কাগজ ধরাই দিতে। আর আপনার সংসারে আজকে থেকে আপনিই মাতুকবাড়ি চালাইবেন। আপনার সংসারে আর কেউ মাতুকবাড়ি চালাইতে পারবে না। আর যদি ও কথা না শোনে আপনি আমাকে ফোন দিবেন, ওর ব্যবস্থা তখন আমি করবো। আমার ভুল হয়ে গেছে গা, আমি বুঝতে পারিনি, আসলে আমি ভুল করে ফেলাইছি। এরকম ভুল আমি জীবন আর করব না, আপনি আমার মাফ করে দেন।
আমার সত্যি ভুল হয়ে গেছে, আপনার সাথে এতদিন এত অন্যায় করছি, কিন্তু আপনি কখনো আমারে কিছু বলেন নাই, কখনো আপনি মুখ কালো করে কথাও বলেন না। আমি ডাকলেই সাথে সাথে হাজির হয়ে গেছেন, কিন্তু না, আমি তাও মনে করেন ভালো হই নাই, দিনের পর দিন আপনার অত্যাচার করে গেছি। কিন্তু আপনি একটা মাটির মানুষ, আপনি সেই ঠিকই মাটির মতোই রয়েছেন, একটু নড়চড় নাই, পানি নড়ে কিন্তু আপনি নড়েন নাই। কিন্তু আমি আপনার কত অত্যাচার করছি, আপনি আমার মাফ করে দেন আম্মা, আমি আর জীবনে আপনার প্রতি অন্যায় করবো না। বৌমা, এই যে তোমার বোন, ও একটা মেয়ে, মাশাল্লাহ দিলে কোনো দিক দিয়ে কোনো অভিযোগ ওর শ্বশুরবাড়ির লোকজন দিতে পারবে না। তুমি ছোটোবেলা থেকে একসাথে ওর সাথে মানুষ হয়েছ, কিছুই শিখতে পারলা না, কিছুই বুঝতে পারলা না। তুমি যদি ওর পশমের একটা পশমের কিছু শিখতে না, তাইলে আমার এই সংসারটা না সোনার সংসার হয়ে যেত। বুঝতে পারছো? তুমি ওর সাথে থাকছো, বড় হইছো, কিন্তু দেখো তুমি ভিন্ন আর ও ভিন্ন। এই জন্য দেখো তোমার বোনের সংসারটা কত শান্তির আর তোমার সংসারটা কত অশান্তির। বৌমা, আমি তো তোমার কবেই মাফ করে দিছি। মাফ কি, আমি তো তোমার কখনো আমার ছেলের বউ মনে করিনি, আমি আমার নিজের মেয়ে মতন দেখছি। কিন্তু তুমি তো আর আমার শাশুড়ির মতন দেখো নাই। আমি আল্লাহর কাছে সবসময় কইতাম, আল্লাহ তুমি এমন একটা কিছু করো যেন আমার সংসারটার ভিতরে শান্তি ফিরে আসে। দেখো তোমার বোন সেই ওসিল্লা হয়ে আইসা আমার সংসারটা শান্তি ফিরাই দিল। যাই হোক জিয়ারি, আমি ওর মাফ করে দিছি। ও অল্প বয়স তো, আর স্বামী থাকে দূরে, এর জন্য ওর মন মেজাজটা আর কি একটু খিটখিটা থাকে। আমি বুঝতে পারি, আমি আর কি মা হয়েছে, আমি কি বুঝি না। যাই হোক, ওতে আমি কিছু মনে করিনি। তুমি ভিতরে চলো, চা নাস্তা করে শুনছস শুনছস? তারপরে যদি এই মানুষটারে যত্ন কইরা নিজের জান্নাত যদি নিজে কামাই করতে না পারস, সেইটার ব্যর্থতা না অন্য কারো না, সেইটার ব্যর্থতা তুই। বুঝতে পারছস? না ঠিক আছে, আমি নিজের ভুলটা বুঝতে পারছি, আমি আজকের পর থেকে আর কোনো অন্যায় কাজও করবো না, আর আপনার উপর অত্যাচারও করবো না। কথাটা যেন মনে থাকে। টাইম তোকে 15 দিন, এই 15 দিনের ভিতরে যদি দেখি যে তুই মাওর সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো সময় খারাপ আচরণ করছস, আজকে থেকে উনি শুধু ওনার কাজ কি, উনি বসে থাকবে, খাবে, দাবে, গোসল করবে, নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, দ্যাটস এনাফ। ওনার আর কোনো কাজ নেই, ঘরের সম্পূর্ণ কাজ তুই করবি। ওনার উজুর পানিটা পর্যন্ত তুই আগায় দিবি, ওনার কাপড় চোপড় গোসল করে আসবে তুই ধুইয়া দিবি। আমি তোর ঘরের ভিতরে সিসি ক্যামেরা লাগাই দিয়ে যাবো, যদি আমি কখনো দেখি যে তুই মাওর সাথে আবার খারাপ ব্যবহার করছিস, ওদিনই তোর এই বাসায় এবং রফিকের ভাত খাওয়ার শেষ দিন, মনে রাখিস। আর মা, আমার না সময় নাই, আমার আবার বাড়িতে যাইতে হইব, কারণ আমার সন্তান রাইখাইছিস দুটোটাই, আর আমার এখন থাকার কোনো সময় হবে না। আপনি এক কাজ করেন, আপনি চাইেন বেড়াইতে, আর রাস্তাঘাটে চলাফেরা করলে একটু দেখে শুনে চলাফেরা করবেন, কারণ মাথায় এত টেনশন রেখে চলাফেরা করলে চলে না। আজকে একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হইতো বলেন? ওর কি কিছু হইতো? কিচ্ছুই হইতো না। আপনার সন্তান মা হারা হইতো, আপনি কি করতেন তখন বলেন? আপনার সন্তান কি আপনারা পাইতো? আর পাইতো না। আপনি সব সময় নিশ্চিন্তে থাকবেন, আর আপনি অযথা বাহিরে বেরোবেন না, যতটুকু লাগবে অতটুকুই থাকবেন, ঠিক আছে? আমি তাহলে আসি মামিমা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, খেয়াল রাখিস। আসি। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি তোমার বোনের লেগে। আমার মাথায় যত চুল, আল্লাহ যেন অত হায়াত দেয় তোমার বোনের। মা, আপনি আমার মন থেকে মাফ করে দেন। আমি এতদিন বুঝি নাই যে আপনি জান্নাত, আমি এতদিন না তুচ্ছ করছি আপনারে। আজকের পর থেকে না আমি আপনারা তুচ্ছ অবহেলা করবো না, আপনার না আমি আমার মাথা উড়ায় রাখবো, কখনো না আপনার মাথার থেকে নামাবো না। আমি আমার জান্নাত আর হারাইতে চাই না। আসলে মা যে একটা জান্নাত, আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি। আমি আর আপনার কষ্ট দিব না মা, আপনার যত সেবা আছে, যেমনি আপনি ভালো থাকবেন আমি আপনার অমনি রাখবো। আপনি আমার মন থেকে মাফ করে দেন খালি। আমি তোমার মাফ করে দিছি। সন্তান তো ভুল করে, এই জন্য কি বাপ মা রাগ হয়ে থাকে? মাফ তো অবশ্যই করে দেয়, যে এত বড় অন্যায় হোক কিনা। চলো ভিতরে। আচ্ছা আম্মা, আপনি চলেন, আমি এগুলো গুছাই আইতাছি। আল্লাহ, যাই হোক, আমি এতদিন কত বড় একটা ভুল কাজ করতে গেছিলাম। আজকে যদি সত্যি সত্যি আমার শাশুড়িটার কিছু হয়ে যেত, তাহলে আমি কি জবাব দিতাম আমার স্বামীরে, বা কি জবাব দিতাম আল্লাহরে? আল্লাহ যা করে ভালো লেগেই করে। আজকে আমার বোনটা যদি উসিলা হিসাবে না আইতো, তাহলে আমার দ্বারা মনে হয় একটা জীবন চলে যাইতো। আল্লাহ যা করে ভালো লেগেই করে। আমি আজকে পর তার এরকম অন্যায় কাজ করবো না।